আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার তীব্র ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ নিয়ে নতুন সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। 24 ঘন্টাও দেখা মিলছে না সূর্যের আলো, তীব্র ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে গোটা দেশ। এমন অবস্থায় দেশের দিকে ধেয়ে আসছে শৈত্য প্রবাহ। আগামী 24 ঘন্টার মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ। তো আজ 30শে ডিসেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 31শে ডিসেম্বর বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে রোদের দেখা মিলতে পারে এবং এই পরিস্থিতি কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগে 64 জেলার আকাশে কিন্তু তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা ঢাকা রয়েছে। তবে আজকের জন্য সুখবর রয়েছে, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও সূর্যের দেখা মিলতে পারে আজ দিনের কিছু কিছু সময়তে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে আজ সারাদিন তীব্র ঘন কুয়াশায় আবরণে ঢাকা থাকতে পারে আকাশ। এতে করে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীতের অনুভূতি কিন্তু অব্যাহত থাকতে পারে। সেই সাথে রয়েছে উত্তর থেকে শীতল হাওয়া, অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া বইতে শুরু করেছে, যার ফলে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ। এমন পরিস্থিতি আগামী 2রা জানুয়ারি পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়া এই মুহূর্তে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ড, বানকুলিয়া, দুর্গাপুর, বর্ধমান এই অঞ্চলের আকাশও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা রয়েছে। তবে কোথাও কোথাও সূর্যেরও দেখা মিলতে শুরু করেছে। অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গেও কিন্তু তীব্র কুয়াশা ঢাকা ছিল সকালের দিকে। এই মুহূর্তে আকাশ কিছুটা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই অঞ্চলের আকাশও কিছুটা সূর্যের দেখা মিলতে শুরু করেছে আংশিকভাবে। তবে বেলা বাড়ার সাথে সাথে এই সূর্যের যে রোদের আলো সেটা কিন্তু আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশায় ঢাকা রয়েছে আকাশ। এমন পরিস্থিতি আজ সারাদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগামীকাল কি পরিস্থিতি থাকতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সারাদিন কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ তীব্র ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। তবে সিলেট, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর 2-1 স্থানে কিছুটা রোদের দেখা মিলতে পারে আজ দুপুরের পর থেকে। তারপর 31শে ডিসেম্বর বুধবার ভোর 5টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিছুটা সুখবর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে সকালের দিকে আকাশ কিছুটা পরিষ্কার থাকতে পারে। তবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এবং পশ্চিমবঙ্গের 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকালের দিকে। এছাড়া ভোর 5টা থেকে দুপুর 2টা পর্যন্ত ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট বিভাগের কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে আকাশ। অর্থাৎ এই অঞ্চলগুলোতে শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। তবে খুলনা, বরিশাল বিভাগ থেকে শীতের তীব্রতা কিছুটা কমতে শুরু করবে ইনশাল্লাহ। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে 31শে ডিসেম্বর বুধবার ভোর 5টার দিকে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের আকাশে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কিছুটা সূর্যের দেখা মিললেও অর্থাৎ আংশিকভাবে সূর্যের দেখা মিলতে পারে। অর্থাৎ তারপরেই কিন্তু আবারও তীব্র ঘন কুয়াশা ঢাকা পড়তে পারে আকাশ। এতে করে উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে যে শীতল হাওয়া বইতে শুরু করেছে, যার ফলে তীব্র শীতের অনুভূত হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। তারপরে আমরা 1 জানুয়ারি অর্থাৎ
2026 সাল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 1 জানুয়ারি রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা থাকতে পারে। তাছাড়া খুলনা, বরিশাল বিভাগের আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে এবং গোটা পশ্চিমবঙ্গের আকাশও অনেকটাই পরিষ্কার থাকতে পারে 1 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 6টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং গোটা পশ্চিমবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের কিছু কিছু জেলার আকাশে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে 1 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 10টার দিকে। তারপর আমরা বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের রোদে দেখা মিলতে শুরু করেছে। একই সঙ্গে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের কোথাও কোথাও আকাশ হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা ঢাকা রয়েছে। তারপর 2রা জানুয়ারি থেকে দেশের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হতে শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা রয়েছে। তবে সুখবর রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলো থেকে যে ঘন কুয়াশা ছিল সেটা অনেকটাই কমে আসতে শুরু করেছে। আগামী 3রা জানুয়ারি থেকে দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে কুয়াশা বেল্ট অব্যাহত থাকতে পারে আগামী 3রা জানুয়ারি পর্যন্ত এবং গোটা পশ্চিমবঙ্গে আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে আগামী 3রা জানুয়ারি পর্যন্ত। তবে আপাতত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা পাওয়া যাচ্ছে না। তবে একটি লঘুচাপ তৈরি হতে পারে যেটা শ্রীলঙ্কার উপকূলে আঘাত আনতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোনো রকম ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। এই পর্যায়ে আপনাদেরকে তাপমাত্রা পূর্বাভাসটি দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি চলে আসলাম তাপমাত্রা মডেলের পূর্বাভাসে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আজ সারাদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের উপর দিয়ে উত্তর পশ্চিম থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে এবং তীব্র ঘন থেকে অতি ঘন কুয়াশার কারণে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলের উপর দিয়ে তীব্র শীতল হাওয়া বইতে শুরু করবে। এর ফলে তীব্র শীত অনুভূত হতে পারে এই অঞ্চলগুলোতে। তাছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, নরসিংদী এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে আজ সারাদিন। এছাড়া যশোর, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে আজ সারাদিন। এছাড়া পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, খেপুয়ারা, লালমোহন এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগও মাঝারি ধরনের ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তারপর 31শে ডিসেম্বর থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে গত 2 দিনের যে আবহাওয়ার যে অবনতি ছিল সেটা কিছুটা উন্নতি হতে শুরু করবে 31শে ডিসেম্বর থেকে। তারপর 1 জানুয়ারি থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে। তারপর 3রা জানুয়ারি থেকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করবে এবং যে তীব্র শীত ছিল সেটাও অনেকটাই কমে আসতে শুরু করবে। অর্থাৎ স্বাভাবিক পর্যায়ে আগামী 3রা জানুয়ারি শনিবার থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে। এক কথায় এটাই বলা যাচ্ছে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল তাপমাত্রা কীরকম থাকতে পারে, সেই জন্য আমরা সরাসরি তাপমাত্রা মডেলের পূর্বাভাসে চলে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামীকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কোথাও কোথাও প্রায় 10 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ময়মনসিংহ, ঢাকা, সিলেট এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং চট্টগ্রাম বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে প্রায় 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 1 জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রাজশাহী, রংপুর এই অঞ্চলগুলোতে প্রায় 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং 2রা জানুয়ারি দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তো এক কথায় বলা যাচ্ছে যে আগামী 2রা জানুয়ারি থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করবে ইনশাল্লাহ। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।